ও ঝিল্লিমা, তুই আর কষ্ট পাস না মা, কোনো চিন্তা করিস না। ঋষি যখন তোর মন ভালো রাখার দায়িত্ব নিয়েছে, ও আসবেই। আমি তোকে বলছি, ও আসবেই। আসবে? কে আসবে? মেজদা ভাই, মেজদা ভাই ঠিক আসবে। হ্যাঁ আসবে, মানে একদম ছুটে ছুটে আসবে। হ্যাঁ, আসতে তো ওকে হবেই, আসবেই দেখিস। আরে বাবা, ঝিল্লির মনটাও কোনোদিন বুঝবে না? হ্যাঁ, বাকি পরিবারের সবার কাছে ওর আর ঝিল্লির এক হওয়াটা যে কতটা গুরুত্বপূর্ণ, কতটা এর মূল্য, সেটা তোকে বুঝতে হবে। আর অমিত বাবুর ব্যাপারটা যে সম্পূর্ণ সাজানো, সেটাও বুঝুক, বুঝুক ও। এসব তুমি কি বলছো? তোকে বলেছিলাম না মেজো, ঝিল্লিকে চিনতে এখন অনেকটা বাকি আছে তোদের। তার মানে জেনে বুঝে তুমি আমার ছেলেকে কষ্ট দিচ্ছিলে এতটা সময় ধরে? বুক কাঁপলো না তোমার? এই তোমার ভালোবাসার নমুনা? মেজ বউ, তুমি এখনো ঝিল্লিমাকে দোষারোপ করছো? আমার ঝিল্লিমায়ের কি দোষ? নিজের ভালোবাসার বৃত্তটা সম্পূর্ণ না হলে এই অনিশ্চয়তা নিয়ে ওই বা কি করে বাঁচবে? আর তুমিও তো মায়ের কর্তব্য করনি। ঝিল্লিমাকে শুধু দোষারোপই করে গেছো। তুমি তো তোমার নিজের ছেলেকে বোঝাওনি। আমার ঝিল্লিমা কি ফেললা নাকি? সবসময় ওই বা ছোট হবে কেন? ওর ভালোবাসার কতটা জোর সেটা বুঝতে পেরে ঋষি বা আসবে না কেন? জিজি, তৈয়ারে দইয়া আমার ছেলের যা হয়েছে হয়েছে, লেকিন ঝিলি যে খারাপ মেয়ে এটা কিন্তু আমি বলতে পারি না। হ্যাঁ, ছেলে খুব ভালো মেয়ে, আর এত ভালো মেয়ে না হলে কি ভালোবাসার টানে এসব করে যায় বলো? সেই সব থেকে মিস্টার সিংহ রায় আসবেন বিয়ের আসর, নাকি সবার সামনে আমার মাথাটা হিট হবে? বাবা বেবিজি, এতক্ষণ সব গপ্প চলছিল, নাটক। তার মানে ফাইনালি ঝিল্লিস এই অমিত স্যারকে বিয়েটা করছে না। এদিকে ঋষিও তো আসছে না, কি হবে তাহলে? আমার কি মনে হয় জানো, এই অমিত স্যারের সঙ্গে বিয়ে হলেও আখেরে আমাদেরই লাভ। ঝিল্লি তো ফিনিশ। কি হলো বলতো তাই? বুঝতে ভাই কি কিছু বুঝেও বুঝতে পারছে না? যদি আজকে না বুঝে তাহলে আমরা সবাই হেরে যাব, ঝিল্লি হেরে যাবে। নাটক জমে উঠেছে, এনজয় করো। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।